হাই বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। পেকম ম্যাজিক শপ কিচেনে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকের মূল ভিডিও হলো পেঁপে ভাজি। ছোট বাচ্চারা একদমই সবজি খেতে পছন্দ করে না। সবজিটা একটু যদি ওদেরকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেওয়া যায়, সেই খাবারটা কিন্তু ওরা বেশ তৃপ্তি করে খেয়ে নেয়। তো আজকে পেঁপে ভাজিটা কিভাবে রান্না করছি সেটাই দেখিয়ে নেব। পেঁপেগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছিলাম। তারপরে প্রেসার কুকারে দিয়ে নিয়েছি। এখানে দিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। জলটা এখানে একদমই বেশি দেবেন না, একটু পরিমাণ করে দেবেন। তারপরে কুকারের ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3টে সিটি দিয়ে পেঁপেগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তিনটে সিটি দেওয়ার পর তারপর এখানে দেখে নিচ্ছি। কুকারটা এখানে ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে, একটু ঠান্ডা করে এখানে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি পেঁপেগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন, পেঁপেগুলো কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়েছে। এখানে চামচের সাহায্যে পেঁপেগুলোকে একটু এই জলের সঙ্গে ঘুটে নিতে হবে। জলটা সেই জন্য এখানে পরিমাণ করে দিয়ে নিতে হবে, একদমই বেশি দেবেন না। পেঁপেটা কিন্তু বেশ ভালো করে ঘুটে নিতে হবে। ঘুটে নেওয়ার পর পেঁপেগুলো এই যে দেখুন এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। পেঁপেগুলো এবারে ভাজি দিয়ে নেব। বাকি রান্নাটা আমি উনুনেই করে নেব। তারপরে দেখুন এখানে কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে তার মধ্যে ফোড়নে দিয়ে নিলাম সামান্য গোটা জিরে। তারপরে দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো করে লাল করে নিতে হবে। কাঁচা থাকলে কিন্তু পেঁপে ভাজিটা একদমই খেতে ভালো লাগবে না। সেই জন্য পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু লক্ষ্য রাখবেন পেঁয়াজটা যেন না পুড়ে যায়। পুড়ে গেলে কিন্তু ভাজিটা খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজগুলো কিন্তু এখানে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তারপরে দিয়ে নিলাম ঘুটে রাখা পেঁপেগুলো। একটু নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ মতো চিনি। পেঁপে ভাজিটা কিন্তু খেতে বেশ একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, সেই জন্য এখানে পরিমাণ করে চিনিটা দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট পরেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পেঁপে ভাজি। পেঁপেটা রান্না হয়ে গেলে এবারে রান্না করে নিচ্ছি কচু ডাল। কচু ডালটা এখানে স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে কচু আর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপর এদিকে কড়ার মধ্যে তেল দিয়ে নিচ্ছি। একটু রসুন থেতো করে নিয়েছিলাম। রসুনগুলো বেশ ভালো করে থেতো করে নেওয়ার পর এই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। রসুনগুলো এখানে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর কচু আর ডালটা এর মধ্যে ভাজি দিয়ে নিতে হবে। এই যে দেখুন কচু আর ডালটা এর মধ্যে ঢেলে নিলাম। এইভাবে কচু আর ডাল ভাজি দিয়ে নিলে খেতে বেশ ভালো লাগে কচু ডাল। তো বন্ধুরা দেখুন এদিকে কচু আর ডালটা ভাজি দেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এরপরে রান্না করব পোস্ত দিয়ে চিচিঙ্গা ভাজা। তার মধ্যে এখানে দিয়ে নিয়েছি সরষের তেল। তেলের মধ্যে দিয়ে নিয়েছিলাম একটু পেঁয়াজ। পেঁয়াজটা বেশ ভালো করে লাল করে নিতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এখানে দিয়ে নিচ্ছি কেটে রাখা চিচিঙ্গাগুলো। পেঁয়াজের সঙ্গে চিচিঙ্গাগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে নেব। এখানে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো। এখানে আপনারা লঙ্কা গুঁড়োটা নাও দিতে পারেন। তারপরে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব এবারে বেটে রাখা পোস্ত। এরপরে এখানে দিয়ে নিচ্ছি বাটি ধোয়া জলটাও দিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে চিচিঙ্গাগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে এখানে দেখে নিচ্ছি চিচিঙ্গাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে নিলাম স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করেই নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পোস্ত চিচিঙ্গা। এদিকে একটা ডিম ভেজেও নিচ্ছি। তো বন্ধুরা চলুন আজকে দুপুরে লাঞ্চের থালিটা কিভাবে সাজাচ্ছি সেটাই আজকে আপনাদের দেখিয়ে নেব। এখানে প্রথমে নিয়ে নিলাম বাটি চাপা 1 বাটি ভাত। তারপরে দিয়ে নিলাম একটা ডিম ভাজা।
তারপরে এখানে দিয়ে নিচ্ছি পোস্ত আর চিচিঙ্গা। তারপরে দিয়ে নিলাম সামান্য একটু আলু ভর্তা। এখানে নিয়ে নিচ্ছি কচু ডাল ভাজিটা। কচু ডাল ভাজির এই রেসিপিটা খেতে বেশ দারুণ হয়, কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তারপরে এখানে নিয়ে নিচ্ছি পেঁপে ভাজি। পেঁপে ভাজিটা সত্যি বন্ধুরা দারুণ হয় খেতে, এটা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। তারপরে এখানে নিয়ে নিলাম 1 গ্লাস জল। তো প্লিজ বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সাথে থাকুন। কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই ছিল আজকে আমার দুপুরের রেসিপি। ভালো লাগলে পাশে থাকুন। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।